হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, গ্রিস গ্রিস হচ্ছে আসলে সেনজেনভুক্ত একটি দেশ। এই গ্রিসের ভিসার জন্য বিগত লম্বা সময় থেকেই কিন্তু গ্রিসের ভিসা হচ্ছে, বিশেষ করে সিজনাল ভিসাগুলা, ভিজিট ভিসাগুলা, এবং অনেকে স্টাডি ভিসার জন্য আবেদন করতেছেন, সাথে সাথে কাজের ভিসা তো হচ্ছেই। এখন আমরা যারা বাংলাদেশি হিসাবে এই গ্রিসের ভিসার জন্য আবেদন করতে চাচ্ছি, গ্রিসের ভিসা সেন্টার বাংলাদেশের ঢাকাতে আছে, এটা আমরা সবাই জানি, এবং অনেকেই কিন্তু ফাইলও জমা দিয়েছি। সুতরাং এই গ্রিস দেশটির জন্য আমরা, যেহেতু বাংলাদেশে ভিসা সেন্টার আছে, আপনারা চাইলে সেখানে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন। সাথে সাথে সেই ভিসা মানে ঢাকাতে যে ভিসা অ্যাপ্লিকেশনটা আছে, সেখানে যদি কোনো কারণে আপনি নাও দিতে পারেন, আপনি ইন্ডিয়াতে গিয়েও আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন, কিন্তু আপনার ভিসাটা আসবে হচ্ছে ইন্ডিয়া থেকে। তো মূলত ঢাকা থেকে প্রসেসিং করার জন্য যে বিষয়টা, সেটা সেক্ষেত্রে দেখা যায় অনেক লম্বা একটি সময় লেগে যায়। আবার আপনি যদি সরাসরি ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিশন করেন ভিসার জন্য, সেক্ষেত্রে দেখা গেছে সময়টা একটু কম লাগে। তো সম্পূর্ণ হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়, আপনি যেখান থেকে চান আপনি পারবেন। এখন বিষয় হচ্ছে আসলে ভিসার রেশিওটা কেমন ভাই, ভিসার যে পসিবিলিটি বা ভিসার যেই অবস্থাটা, সেটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আসলে কতটুকু কোন পর্যায়ে আছে। এর মধ্যে মূল যে বিষয়টা, বর্তমানে কিন্তু সিজনাল ভিসার একটা ভালো রেশিও রয়েছে। সুতরাং গ্রীষ্মের মধ্যে অনেকেই যেতে চাচ্ছেন। আমি একটা কথা বলবো, আপনারা যারাই যেতে চাচ্ছেন, যদি আপনাদের পরিচিত কোনো মাধ্যম থেকে থাকে, একবারে পরিষ্কার হিসাব, পরিচিত যদি আপনাদের কোথাও গ্রীষ্মের ভিতরে কেউ থেকে থাকে, যার কিনা লিগেল ভাবে বৈধভাবে সেখানে অবস্থানরত আছেন, তাহলে আপনি চাইলে তাদের মাধ্যমে আপনি গ্রীষ্মের ভিসা নিয়ে আবেদন করতে পারবেন ভিসার জন্য। এর মূল কথা, এর মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন, উনি যদি বৈধ হয়ে থাকে বা সেখানে একজন নাগরিক হয়ে থাকে, তাহলে যে কোনো কাজের জন্য উনি আবেদন করতে পারবে। আমাদের পরিচিত অনেক ব্যক্তিবর্গ থাকে, তবে তার মধ্যে কিন্তু অনেকেই আবেদন আমাদের জন্য, মানে একজন পরিচিত ব্যক্তি থাকলে উনি আমার জন্য কিন্তু অনেক সময় কাজ করতে চায় না, কিন্তু এই কারণে আমরা অন্যের দ্বারস্থ হয়ে অন্যের কাছে গিয়ে আমরা আবেদন করার চেষ্টা করি। কিন্তু পরিচিত কেউ থাকলে তার মাধ্যমে আমরা যেভাবে সঠিকভাবে কাজটা করতে পারবো, আপনি অন্য কোনো মাধ্যম বা অন্য কোনো এজেন্সি বা এই যে ধরেন যে এজেন্সিগুলো আছে, বিভিন্ন কনসালটেন্সি যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর কাছে গিয়ে আপনি এই ফলাফলটা পাবেন না। যাই হোক, পরিচিত কোনো ব্যক্তি যদি থেকে থাকে, তাহলে এই গ্রিস ভিসার জন্য আপনি আবেদন করে ভিসাটা নিতে পারবেন। মূলত এই গ্রিস ভিসার জন্য ওয়ার্ক পারমিটের যে বিষয়টা, সেটা হচ্ছে কাজের ভিসার ক্ষেত্রে আপনার সম্পূর্ণ সবকিছু মিলিয়ে যদি আপনি সঠিকভাবে আবেদন করতে পারেন, তাহলে ভিসার রেশিওটা ভাই একবারে 100%। আর আরেকটা বিষয় হচ্ছে, এই সিজনাল ভিসার ক্ষেত্রে, মানে শর্ট টাইম যে বিষয়গুলো হয়ে থাকে, এগুলোর মধ্যে বর্তমানে আবেদন করলে আপনার যদি কাগজপত্র বা নথিপত্র সম্পূর্ণ সবকিছু ঠিক থাকে, তাহলে একটি ভিসার সম্ভাবনা রয়েছে, তাহলেও ভিসার সম্ভাবনা রয়েছে। মূলত এই যে বর্তমানে ডিসেম্বর মাস শেষ পর্যায়ে, 2025 সালের শেষ পর্যায়ে 2026 শুরু হতে যাচ্ছে, আপনি যদি চান এই বর্তমান সময়ে এসে সিজনাল ভিসার যে রেশিওটা এখন কিন্তু চালু আছে। সুতরাং এই গ্রীষ্মের ভিসার ক্ষেত্রে সিজনাল ভিসার পাওয়ার যে পসিবিলিটি বা প্রবণতা, সেটা কিন্তু খুব ভালো একটা লক্ষণ আমরা বিগত সময়েও দেখেছি, বর্তমানেও বলতে হয় যে সিজনাল ভিসার রেশিওটা ভালো আছে। সুতরাং যারাই আবেদন করবেন, যারাই আবেদন করার জন্য চেষ্টাও করবেন, এবং যারা যেখান থেকে যে কোনোভাবে, আপনি যদি বিশেষ করে বাংলাদেশ না, শুধুমাত্র বাংলাদেশ থেকে না, বিশেষ করে আপনার সৌদি আরব থেকে গ্রীষ্মের ভিসা হবে, কাতার থেকে হবে, এবং দুবাই থেকে হবে, সাথে সাথে কুয়েত থেকেও আপনি এই দেশটির জন্য আবেদন করতে পারবেন। অনেকে বলবেন যে ভাই, মালয়েশিয়া থেকে আসলে গ্রিসের এম্বাসি আছে কিনা? ভাই, মালয়েশিয়াতে গ্রিসের কোনো এম্বাসি নেই। গ্রিসের এম্বাসি থাকলে আমরা এখানে আবেদন করতে পারতাম, কিন্তু বিশেষ করে সেনজেনভুক্ত যে কয়টা দেশের ভিসা হচ্ছে, প্রায় প্রত্যেকটা দেশের ভিসাই কিন্তু এখানে নেই, যার কারণে আমরা যারা আসি এখান থেকে কিন্তু সহজভাবে, সহজ উপায়ে, সহজ পন্থা অবলম্বন করে আমরা বিভিন্ন দেশগুলোতে যেতে পারি না। তো যাই হোক, এই গ্রীষ্মের কথাই বলবো, মালয়েশিয়া থেকেও যারা আবেদন করতে চাচ্ছেন, সেটা সম্ভব না। আপনাকে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আসলে বুঝতে হবে যে এম্বাসি আছে কিনা, এম্বাসির তরফ থেকে আপনি ভিসা পাবেন কিনা, সম্পূর্ণ সবকিছু আপনাকে বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।